আল্লাহ 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 নবী ছাড়া আপন কে গো না আই গো মুমিন ভাই নবী ছাড়া আপন কে গো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহর ডাকে শরণ নাই আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে গো না আই গো মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহর ডাকে শরণ নাই আল্লাহ 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 নবী মাতরি গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাই মারহাবা আল্লাহ আল্লাহ নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে দন্ন হইল বিবি হালিমা হাইরে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কে গো নাই মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে আম্বায়াসে يحبك حديثه حبر رسول من الإيمان حديث شريف কইলা দেখো মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই গোজার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবাই মুনাফিকরা দেখে না আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদর মুহতারাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সম্মানিত সহসভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ আরজু মিয়া সাহেব মোহাম্মদ রফিক মিয়া সাহেব সহ মাহফিলের বিশেষ অতিথি হাফেজ মাওলানা আখলাকুর রহমান সাহেব প্রধান বক্তা কারি আফসারুল হক রনি সাহেব সহ আমন্ত্রিত মেহমান বিন্দু বিশেষ করে পূর্বে নওয়াগাঁও আশিক রসুল ইসলামী যুব সংঘ মসজিদ কমিটি আল্লাহ পাক আমাদেরকে ওনাদের ইন্তজামের ৭তম মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন আমরা সে আল্লাহর শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ আব্বাজিরা আমি যদি আপনাদের কাছে আমার সময় মোতাবেক যদি আলোচনা করি আপনাদের কি কষ্ট হবে আমার ওয়াজের পরে আগামীকালকে 2 শ্রেণীর মানুষ আমার বিরোধিতা করবে এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলে এই এলাকায় যদি কোনো সুদখোর থাকে তারা
আচ্ছা, সুদখোর যদি আমার ওয়াজে বেজার হয় আপনার কি কষ্ট হইব? তুই এটার উপরে যেমন পয়সা যেটা একটা শর্ট করলে তুই মরবি নি বেটা, বিয়া কার শাদী করছিস না না? আচ্ছা, এলাকার সুদখোর আছে না নাই? সুদখোর যদি বেজার হয় আপনারা বেজার হবেন, ঘুষখোর যদি বেজার হয় আপনারা বেজার হবেন। কারণ ওয়াজ যদি সুদখোর আর ঘুষখোরের বিপক্ষে যায়, নোয়াগাঁওয়ের মানুষের কোনো অসুবিধা আছে? আবার আমারও মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, সুদখোরটির একটু শরম নাই, একটু লজ্জা নাই, এরা কেমনে জানি সুদের টাকা খাইয়া মসজিদের সভাপতি হয়। আমাদের সমাজের মানুষও কেমন নির্লজ্জ, এই সুদখোর ঘুষখোর দইরা মসজিদের সেক্রেটারি বানায়। দেখবেন যে বেটা এক কাপ চায়ের কাছে ব্যস্ত হয়ে যায়, এটার এলাকার সর্দার বানায়। যেটা মানুষের জমি জমা দখল করে খায়, এটার নিয়ে এলাকার মাতাব্বর মেম্বার চেয়ারম্যান বানায়। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আব্বা, আচ্ছা এই লোকগুলা যে এই বালা বালা জায়গাতে দেয়া বসে, আপনারা কোন তো আসলে কি দোষটা কি তারার না আমরা? কেন যদি জিগায় এই নগাঁয়ের মানুষ সুদখোরের সভাপতি বানাও কেন লাগা, ওই মসজিদের ছাদ ডালাই দেওয়ার সময় রডটি দিছে লেগে সভাপতি বানিয়েছে। কথা কয় না। যদি কয় এরা এলাকা সর্দার বানিয়েছে কি লেগা, এত ফার্স্টে চায়ের কাছে ব্যস্ত হয়ে থাকা, এক কাপ চা খাবাইলে বিচার ঘুরে করে, এমন লোক আছে না? আছে না? যদি জিগা এরা বানাইছে এলাকার সবচেয়ে বড় পয়সাওয়ালা। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আওয়াজ আসতে হয়েছে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। মাবুদ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসেক। আল্লাহ এরা যে ফাসেক, এদের পরিচয় আপনি কেমনে দিলেন? আমরা তো তাদেরকে চিনতে চাই। দেখবেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ জানে, তবুও নামাজ ছেড়ে দেয়। সুদ খাইলে গুনাহ তবুও খায়, গোশ খাইলে গুনাহ তবুও খায়, মানুষের জমি দখল করা গুনাহ তবুও দখল করে। ক্ষেতের লাইল কাঁচাইতে কাঁচাইতে এক হাত বাড়ায়া ক্ষেতের দাম বাড়ায়, জাগা জমি বাড়ায়, এমন সিটার মার্কা মানুষও সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন, এ আল্লাহ এদের অবস্থাটা কেমন হবে গো? আল্লাহ জানে দেয় বান্দা, এদের অবস্থা এরা আর কেউ না, এরা ফাসেক থেকে